সবাইকে ওয়েলকাম টু এনি টাইম স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি ফিনান্স প্রথম পত্র অধ্যায় 6 দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা টপিক, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণয়। আমরা জানি বন্ড তিন ধরনের হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে পরিশোধযোগ্য বন্ড, সেকেন্ড হচ্ছে চিরস্থায়ী বন্ড, থার্ড আমরা বলতে পারি জিরো কুপন বন্ড। তো আজকে আমি যে বন্ডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। এবং চিরস্থায়ী বন্ডটা আসলে কি? চিরস্থায়ী বন্ডটা হচ্ছে যে বন্ডের কোনো মেয়াদকাল নেই, তোমার মেয়াদটা কি হচ্ছে চিরস্থায়ী হচ্ছে। যখন তোমরা সৃজনশীল প্রশ্ন সলভ করতে যাবা তখন দেখবা এমন একটা বন্ড দেওয়া আছে যেটার কোনো মেয়াদ দেওয়া নেই, আর সেটাই তুমি আইডেন্টিফাই করবা, সেটাই হচ্ছে চিরস্থায়ী বন্ড। এখন আসো চিরস্থায়ী বন্ডের আমরা মূল্য কিভাবে নির্ণয় করব। অধ্যায় 6-এ আমাদেরকে কিন্তু বন্ডের মূল্য নির্ণয় করতে দেওয়া হয়। তো এটা হচ্ছে চিরস্থায়ী বন্ডের সূত্র। আমি এর আগে ক্লাসে এই যে বিবি দ্বারা কি বোঝায় এগুলো প্রত্যেকটা এলিমেন্টস এবং বেসিক নিয়ে আমি আলোচনা করে ফেলছি অলরেডি। তোমরা গিয়ে এখনই দেখে আসতে পারো, সেখানে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করব। কারণ এরকম ছোট ছোট টপিক যদি আমি আলোচনা করা শুরু করি তাহলে তোমাদের এক সময় যায় পুরো অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। কারণ বড় যদি আমরা ক্লাস করতে যাই সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক মোনোটোনাস কাজ করে। তো ছোট ছোট ক্লাসের মাধ্যমে দেখবে তোমাদের ফুল চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। এর আগে আমি অধ্যায় 8 নিয়ে আলোচনা করেছিলাম, মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। ওইটা কিন্তু আমাদের ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আমরা অধ্যায় 6 ধরেছি। আমরা অধ্যায় 6ও ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা শেষ করে দিব। ওকে, তাহলে দেখো বিবি অর্থাৎ ভ্যালু অফ কি, বন্ডের ভ্যালু কি দেখো। চিরস্থায়ী বন্ডের সূত্র হচ্ছে আই কে, অর্থাৎ এই আই সমান আমরা জানি কি, এটা হচ্ছে কুপন সুদের পরিমাণ, এবং নিচের আইটা যে স্মল আইটা সেটা হচ্ছে সুদের হার। ঠিক আছে, তাহলে এই যে কুপন সুদের পরিমাণটাকে আমরা সুদের হার দ্বারা কি করব, ভাগ করব। ঠিক আছে, এখন কুপন সুদের হারেরও একটা আমরা কি জানি, সূত্র জানি, তাই না? ওইটা ছিল কি, FB ইন্টু CIR, রাইট? এটা তোমাদের লিখতে হবে না, তোমরা জাস্ট এই জিনিসটা লিখবা খাতার মধ্যে। চলো আমরা এখন উদাহরণের মাধ্যমে জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। উদাহরণে দেখো, উদাহরণ আমাদেরকে বলা হচ্ছে আনিকা কোম্পানি লিমিটেড প্রতিটি 2000 টাকা মূল্যে 10% কুপন চিরস্থায়ী বন্ড ইস্যু করেছে। কোম্পানিটির প্রয়োজনীয় আয়ের হার 12%। বন্ডের বর্তমান মূল্য কত? এখানে দেখো, এটা যদিও বলা হয়েছে এখানে চিরস্থায়ী বন্ড, তবে এখানে দেখো কোনো মেয়াদ নেই। কি নেই? মেয়াদ নেই। দ্যাট মিনস মেয়াদ নেই মানে এটা একটা চিরস্থায়ী বন্ড। তাহলে চিরস্থায়ী বন্ডের আমরা সূত্র যদি জেনে থাকি, আমরা এগুলো আইডেন্টিফাই করে আমরা একটা সমাধান করে নিতে পারবো। তো চলো প্রথমে কি লিখবো, আমরা লিখবো আমরা জানি, দেন ওইটার কি লিখবো, সূত্র লিখবো। তাহলে দেখো এখন আমরা যেটা করেছি, আমরা সূত্রটা লিখেছি সুন্দর করে। আমরা জানি FB সমান আই কে আমরা কি দিয়ে ভাগ করব, ছোট ছোট হাতের আই দিয়ে। এখানে দেখো আমি সব ইনফরমেশন দিয়েছি। এখানে হচ্ছে FB, মানে কি, আমরা অবহিত মূল্য জানি, আমরা যেটা বন্ডের গায়ে লেখা থাকে। এই যে 2000 টাকা মূল্যের বলেছে, এই যে 2000 টাকা মূল্যের আমরা লিখেছি। এবার হচ্ছে CIR, এখানে লিখছে যে দেখো কুপন সুদ, এই যে 10% এটা কুপনের, আর এখানে কিন্তু লিখে দেওয়া আছে প্রয়োজনীয় আয়ের হার 12%। তাহলে কুপনেরটা আমরা লিখছি 10% বা 0.10। এরপর দেখো আমরা AI এর মান কিভাবে নির্ণয় করব, FB ইন্টু CIR। এখানে FB ইন্টু CIR দেখো, FB হচ্ছে 2000, CIR হচ্ছে 10%, তাহলে আসে কত টাকা, 200 টাকা। এরপরে দেখো ছোট হাতের আই সমান 12%, ওইটাকে আমরা কি করেছি, ওইটা পার্সেন্টেজ তুলে নিয়েছি। এখন আসো আমরা এটা এখানে লিখে দিব, 200 কে আমরা 0.12 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে, ক্যালকুলেটরে দেখো 1667। তাহলে বন্ডের মূল্য কত টাকা, 1667 টাকা। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আজকে আমরা চিরস্থায়ী বন্ডের মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখেছি। আগামী ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা বন্ডের মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। এছাড়া তোমাদের যদি অন্য কোনো অধ্যায়ের বা অন্য কোনো টপিকের ক্লাস প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, কারণ যে কোনো সময় আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে পারি এবং সাথে সাথে তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।